আজকে তোমাদের সাথে শেয়ার করব আরো একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে তোমাদের সবারই কাজে লাগবে এবং আমি নিজে এটা করি বাড়িতে। সেটা হচ্ছে বাড়ির মধ্যে অনেক সময় কি হয়, না চাইতেও অশুভ শক্তি বা নেগেটিভ এনার্জি আমাদের চলে আসে, যেটার জন্য কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যায়, যেটা অনেকে বুঝতে পারে না। আবার অনেকে যদি মন দিয়ে চিন্তা ভাবনা করে তাহলে তারা বুঝতেও পারবে। তো এই অশুভ শক্তিটা কি? অশুভ শক্তিটা কিন্তু অনেক সময় কি হয়, আমরা নিজেরা বয়ে নিয়ে আসি, অনেক সময় আবার আমাদের অজান্তেই চলে আসে। কিন্তু এটাকে আমরা দূর করব কি করে? এটা দূর করতে গেলে আমাদের কিছু টোটকা করতে হবে। আমাদের টোটকা বলতে, দেখো, আমি কোনো জ্ঞান দিচ্ছি না বা আমি কোনো অ্যাস্ট্রোলজার নই যে আমি এগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। যেহেতু আমরা একটা ঘরোয়া মানুষ, আমরাও কারুর মা, কারুর স্ত্রী, কারুর মেয়ে এবং আফটারঅল একটা বাড়ির মেম্বার। তো আমাদের প্রত্যেকেরই উচিত যে কিছু বাস্তু শাস্ত্র মেনে আমরা যদি নিজেদের জীবনযাত্রাটাকে চালাতে পারি, তাহলে আমাদের নিজেদের ঘরের উন্নতি এবং আমাদের সাথে সাথে যে মানুষগুলো থাকে তাদেরও উপকারে আসবে। তো এটার জন্য কোনো অ্যাস্ট্রোলজারের জানার কোনো দরকার হয় না। তবে হ্যাঁ, কিছু কিছু জিনিস আমরা যখন স্ক্রল করতে করতে দেখি এবং সেটা নিয়ে আমরা পড়ি এবং সেটা আমরা বাড়িতে করি, তো তখন মনে হয় যে আমার কাছের লোকগুলোর সাথে সেটা যদি শেয়ার করি, হতেই পারে যে তারা সেটা দেখেইনি, সেই পোস্টটা হয়তো তারা পড়েনি বা জানেই না হয়তো যে কিভাবে অশুভ শক্তি দূর করা যায়, ভালো থাকা যায়। আর আমি হয়তো সেটা দেখেছি, তো তখন আমার মনে হয় যে আমি তাহলে একটু শেয়ার করি, তাহলে তাদের উপকারে আসবে। তো সেটার থেকেই এই শেয়ারটা করা। তো চলো, নেগেটিভ এনার্জি যেটা, সেটা কি করে আমরা দূর করব। তো খুব সহজেই বাড়িতে থাকা জিনিস দিয়ে আমরা সেটা করতে পারবো। কি করব? প্রথমেই বাড়িতে আমাদের সাদা নুন বা সন্দক লবণ আমাদের সবার বাড়িতেই থাকে, রান্নাঘরে অ্যাভেলেবেল। তো সেটা দিয়ে কি করতে হবে, প্রথমে যেটা করতে হবে, একটা লাল রঙের কাপড় নিতে হবে, ভালো কাপড়, ইউজ করা নয়। তো নতুন লাল কাপড় বা অনেক সময় থাকে না জামা কাপড়ের কাট পিস যেটা ইউজ হয়নি, তো সেরকম লাল কাপড়ের মধ্যে নর্মালি নুন একটা পুটলি করে বেঁধে কোথায় রাখতে হবে না, এন্ট্রান্সের ওপরে, দরজার ওপরে যদি কোনো তাক থাকে সেখানে রাখা যেতে পারে, বা এমন কোনো জায়গা যেখানে একটু রাখা যেতে পারে। তো লাল কাপড়ের মধ্যে নুন রাখতে, সেটা সন্দক লবণ হতে পারে, বা যদি সন্দক লবণ না থাকে নর্মাল যে আমাদের সাদা নুন থাকে, টাটা নুন, তো সেই নুন লাল কাপড়ের মধ্যে তোমরা বেঁধে কি করবে, দরজার একদম ওপর দিকটা রাখবে। দরজার ওপরের দিকে রেখে তোমাদের আর কোনো কাজ নেই, ওটা রেখে দেবে। আর যদি তোমরা পারো তো সপ্তাহে সপ্তাহে ওটা চেঞ্জ করতে পারো, আর নাইলে ওটা থাকলেও কোনো অসুবিধা নেই। তো এইটা হলে কি হবে, বাইরের থেকে যে অশুভ শক্তি বা নেগেটিভ এনার্জি যেটা আমাদের জুতোর মাধ্যমে আসে সেটা কিন্তু চলে যাবে। অনেক সময় হয় যে বাইরের অনেক এমন একটা জায়গায় আমরা গেছি যেখানে মানে পরিবেশটা ভালো না বা অশুভ টাইপের, তো সেই জিনিসটা কিন্তু আমরা নিজেরাই অজান্তে আমাদের বাড়িতে বা ফ্ল্যাটে নিয়ে চলে আসি। তো তখন যদি ওইটা থাকে তাহলে কিছুটা অন্তত গার্ড হবে। এটা একটা হলো। দ্বিতীয় কথা, যাদের আর্থিক সমস্যা রয়েছে, তো সেই আর্থিক সমস্যা কাটানোর জন্য আর একটা টোটকা হচ্ছে, সেই লাল কাপড়ের মধ্যে কিছুটা সন্দক লবণ বা নর্মাল যেটা নুন, সেইটা তোমাদের রাখতে হবে ওই লাল কাপড়ের মধ্যে পুটলি করে। কোথায় না, যেখানে তোমাদের ক্যাশ বাক্স আছে, ক্যাশ বাক্সে, আর যেখানে হচ্ছে আলমারির ওপরে। যদি ক্যাশ বাক্সের মধ্যে তোমরা টাকা পয়সা না রেখে থাকো, তাহলে আলমারির ভেতরে যে কোনো একটা জায়গার মধ্যে তোমরা লাল পুটুলির মধ্যে একটু নুন রেখে দাও। এটাতে কি হলে আর্থিক যে লেনদেন বলো বা আর্থিক সংকট বলো, কিংবা অনেক পুরনো টাকা আটকে রয়েছে পাওয়া যাচ্ছে না, তো এই অনেক রকম টাকা পয়সা জনিত যেগুলো সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু কিছুটা মুক্তি তোমরা পাবে। ঠিক আছে, এই একটা। 3 নম্বর হচ্ছে, রান্নাঘরে যে আমরা নুনটা রাখি সেটা আমরা প্লাস্টিকে রাখবো না, বা কোনো স্টিলের মেটেরিয়াল বা লোহার মেটেরিয়াল, কোনো ধাতব জিনিসে আমরা রাখবো না। আমাদের রাখা উচিত কিসে না, মাটির পাত্রে কিংবা কাঁচের পাত্রে। আমরা অনেক সময়তেই দেখে থাকি, অনেকের বাড়িতে গিয়ে দেখি কাঁচের পাত্রের মধ্যে নুন রাখা হয়েছে। প্রথমে আগে আমি নিজেও জানতাম না যে কাঁচের পাত্রে রেখেছে কেন। অনেক সময় হয়তো কি অসাবধানতা বশত কাঁচের ওই কন্টেনারটার মধ্যে যেখানে রাখা হয়েছে নুনটা আনা নেওয়া করতে গিয়ে পড়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যখন আমি এটা পড়লাম যে কাঁচের পাত্রেই নুন রাখাটা ভালো, তো তাই আমি তোমাদের সাথেও শেয়ার করছি যে তোমরাও চাইলে রাখতে পারো, এবং চাইলে রাখতে পারো না, তোমরা এটা রেখো। তাহলে এটা তোমাদের আর্থিক দিক বলো বা যে কোনো দিক দিয়ে তোমাদের কল্যাণ হবে, মা লক্ষ্মী
থাকে। আর এমনিতেও আমরা জানি যে ধানতেরাসে বলো বা মা লক্ষ্মীর বাস যেগুলোতে, যেটা আমরা ঝ্যাঁটা ইউজ করি, ঝ্যাঁটার মধ্যে মা লক্ষ্মীর বাস মানে অলক্ষ্মী দূর করে দেওয়ার, সেই হিসেবে আমরা ধানতেরাসে যেরকম আমরা ঝ্যাঁটা কিনি সেরকম কিন্তু আমরা নুনও কিনি, আমরা কিন্তু সাদা নুনও ওই দিনকে কিনি, ঠিক আছে। তো বুঝতেই পারছো নুনের কি মাহাত্ম্য। তো সেই নুনটাই আমি বলছি যে তোমরা রান্নাঘরে স্টিলের বা ধাতব লোহা অ্যালুমিনিয়াম এইসবে কিছুতে না রেখে তোমরা কাঁচের বা মাটির পাত্রে রেখো, ঠিক আছে। এরপরে আসছে আরেকটা 4 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালো বন্ডিং করতে হয় বা স্বামী স্ত্রীর মধ্যে কোনো প্রবলেম চলছে সেটাকে কিছুটা হলেও যদি ভালো করা যায়, চেষ্টা তো আমাদের সবসময়তেই করতে হবে, তার কতটা ফল দেবে সেটা আমরা নিজেরা জানি না, কিন্তু চেষ্টা আমাদের করতে হবে। তো কি করতে হবে, কিচ্ছু না, যে বেডরুমে স্বামী স্ত্রী শোয় বা ঘুমায় সেই রুমের যে কোনো একটা কর্নারে একটুখানি লাল পুটলির মধ্যে একটু নুন রেখে দিতে হবে, ব্যাস, আর কোনো কাজ নেই। এটা করলে কি হয়, স্বামী স্ত্রীর মধ্যে একটা বন্ডিং ভালো হয়, ঝগড়া অশান্তি হলে সেটা অনেকটা রিমুভ হয়ে যাবে এবং সবকিছু স্মুথলি চলবে। আর ওভারঅল হচ্ছে কথা, সেটা হচ্ছে যে নুন 5 নম্বর যদি পয়েন্ট বলি তাহলে বলবো নুন কখনোই পুরোপুরি খালি করে দিতে নেই, নুন থাকতে থাকতে সবসময় আনার ব্যবস্থা করতে হবে। একদম নুন বাড়ন্ত, যেরকম চালও আমাদের গৃহস্থের বাড়িতে দেখবে তোমরা যে চাল একদম কন্টেনার খালি করে কেউ আনতে বলে না, থাকতে থাকতেই বলতে হয় বাড়ির মানুষকে বা হাজবেন্ডকে যে চাল বাড়ন্ত, চাল আবার আনো, অন্তত 1 থেকে 2 দিনের হাতে রেখে চালটাকে আনাটা উচিত। তো সেই রকম নুনও তাই এবং হলুদও তাই, নুন হলুদ চাল এই 3টে জিনিস মানে থাকতে থাকতেই আনা উচিত, কখনো কন্টেনার খালি করে পরিষ্কার করে বা উল্টে রেখে কখনো আনতে নেই। তো এইটা একটা 5 নম্বর পয়েন্ট গেল। আর একটা হচ্ছে যে তোমরা নুন তো আছে ঠিক আছে, তোমরা সন্দক লবণটা ঘরে রাখার চেষ্টা করবে এবং কিছু কিছু স্পেশাল দিনগুলোতে তোমরা সন্দক লবণ দিয়ে রান্না করে খাবার খাবে, এটাও খুবই ভালো। তো এই ছিল আজকের শেয়ার করার বিষয়বস্তু, যে আশা করি তোমাদের সবার এটা খুব হেল্পফুল হবে যারা তোমরা জানো না। তো আমি আবারও বলছি যে যে জিনিসগুলো আমি নিজে করি এবং আমি এদিক ওদিক থেকে জেনেছি বা পড়াশোনা করেছি সেটার থেকেই তোমাদেরকে বন্ধু হিসেবে শেয়ার করলাম, যাতে তোমাদের এটা উপকারে আসে। তো চলো আজকের জন্য এটুকুই, টাটা।